সন্ন্যাসীরা কেউ কোনো কথা বলছেন না। সবাই করজোড়ে সসম্ভ্রমে বসে আছেন। তাদের মুখ চোখে শ্রদ্ধা ও ভক্তি যেন উছলে পড়ছে। সবাই যেন তাঁর দর্শনে কৃতার্থ। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে একলিঙ্গ স্বামী বলতে লাগলেন, आप परिक्रमावासी है, इसलिए आपके दर्शन में हमें बहुत आनंद होती है। नर्मदा माता की कृपा जिसके ऊपर है, केवल वही नर्मदा माता जी को परिक्रमा कर सकती है, दूसरा नहीं। महामुनि मार्कंडेय जी ने युधिष्ठिर जी को नर्मदा माई का स्वरूप बताए थे। इयं माहेश्वरी गंगा महेश्वर तनूद्भवा प्रोक्ता दक्षिणा गंगेति भारतस्य युधिष्ठिरा। जाह्नवी वैष्णवी गंगा ब्राह्मी गंगा सरस्वती इयं माहेश्वरी गंगा रेवा नास्त्यत्र संशयः। অর্থাৎ মহেশ্বরের দিব্য শরীর হতে উৎপন্ন হওয়ার জন্য হে যুধিষ্ঠির, নর্মদাকে মাহেশ্বরী গঙ্গা বলা হয়। মধ্যপ্রদেশের যে অংশ দিয়ে এখন নর্মদাকে প্রবাহিত হতে দেখা যাচ্ছে, ইন্দ্রপ্রস্থ হতে তা দক্ষিণ দিকে অবস্থিত বলে মহামুনি মার্কণ্ডেয় দক্ষিণ গঙ্গা বলে নর্মদাকে অভিহিত করেছেন। বিষ্ণুর চরণ কমল হতে উদ্ভূতা বলে ভাগীরথী গঙ্গার নাম বৈষ্ণবী গঙ্গা। ব্রহ্মার পত্নীর নামানুসারে সরস্বতী নদীর নাম ব্রাহ্মী গঙ্গা। আর মহেশ্বরের তেজময় তনু হতে নর্মদার উৎপত্তি বলে নর্মদাকে নিঃসন্দেহে মাহেশ্বরী গঙ্গা বা শাঙ্করী গঙ্গা বলা যায়। यथा हि पुरुषे देवस्त्रैमूर्तत्वमुपाश्रितः ब्रह्मा विष्णु महेशाख्यं न भेदस्तत्र वै यथा। जिस प्रकार एक ही परमेश्वर पुरुष विग्रह में ब्रह्मा विष्णु और शिवरूप तीन मूर्ति वाला हो जाता है, स्वरूप से उनमें भेद नहीं है, उसी प्रकार इन तीन देव नदियों में भेद बुद्धि नहीं करनी चाहिए, क्योंकि देव भी तीन है और उनकी अनुग्रह मूर्ति नदी भी तीन है। অর্থাৎ একই পরমেশ্বরের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে তিনটি বিগ্রহ মূর্তি আমরা দেখতে পাই। বিগ্রহ মূর্তিগুলির আকার প্রকার সাজসজ্জা অস্ত্র ও বাহনে ভেদ থাকলেও স্বরূপত কিন্তু তারা এক এবং অভিন্ন। তেমনি সরস্বতী গঙ্গা এবং নর্মদা এই তিনটি দেব নদীর মধ্যে স্বরূপত কোনো ভেদ নাই। যেমন দেবতা তিনজন, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর, নদীও তেমন তিনটি। তাদের বহিরঙ্গ রূপ এবং উৎপত্তিস্থল আলাদা আলাদা হলেও তারা একই পরমেশ্বরের অনুগ্রহ শক্তির দ্রবীভূত ধারা। একলিঙ্গ স্বামীর কথা শেষ হতেই আমি প্রশ্ন করলাম, आपकी बात मैं मानता हूं, लेकिन यही तीन नदियां एक ही परमात्मा का करुणाघन प्रकाश होते हुए भी इन तीनों की महिमाओं में कोई वैशिष्ट्य है या नहीं है? एकलिंग स्वामी बोलें, जरूर है। नर्मदा माता की महिमा सबसे ज्यादा है। ऋषियों ने बताया, त्रिभिः सारस्वतं पुण्यं सप्ताहेन तु यामुनं सद्यः पुनाति गांगेयं दर्शनादेव नर्मदा। অর্থাৎ সরস্বতী নদীর জলে 3 দিন স্নান করলে, যমুনার জলে 1 সপ্তাহ ধরে স্নান করলে এবং গঙ্গা জলে সদ্য স্নান মাত্রই মানুষ পবিত্র হয়, কিন্তু নর্মদার জলে স্নান করার পূর্বে কেবল দর্শন মাত্রেই মানুষ তৎক্ষণাৎ পাপ হতে মুক্ত হয়। नर्मदा माता की दूसरी वैशिष्ट्य है, गंगा कनखले पुण्या कुरुक्षेत्रे सरस्वती ग्रामे वा यदिवारण्ये पुण्या सर्वत्र नर्मदा। অর্থাৎ গঙ্গার পূর্ণ মহিমা হরিদ্বারস্থ কঙ্খলে বেশি, কারণ সেখানে দক্ষ প্রজাপতি যজ্ঞ করেছিলেন। সরস্বতী নদী তটের বিভিন্ন স্থানে বেদজ্ঞ ঋষিরা বেদপাঠ এবং বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করলেও কুরুক্ষেত্রে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন,
এবং একবার মহারথী ভীষ্মের বাণে জর্জরিত অর্জুনকে ব্রহ্মাস্ত্রের আঘাত অর্থাৎ অনিবার্য মৃত্যু থেকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র ধারণ করে স্বীয় ভগবৎ সত্তা প্রকট করেছিলেন, সেই জন্য কুরুক্ষেত্রেই সরস্বতী নদীর মহিমা বেশি। কিন্তু নর্মদার জল গ্রাম বা বনাঞ্চল যেখান দিয়েই প্রবাহিত হোক না কেন, সর্বত্রই নর্মদার জলের সমান মহিমা, সর্বত্রই তিনি সমানভাবে পতিতোদ্ধারিণী। প্রশ্নোত্তরের সুযোগ পেয়ে এবং মহাত্মাকে প্রসন্ন মেজাজে দেখে আমি সাহস করে তাকে আরেকটি প্রশ্ন করলাম, रेवा नदी का नाम नर्मदा क्यों है? नर्मदा नाम का तात्पर्य क्या है? আমার প্রশ্ন শুনে তিনি হাসতে হাসতে বললেন, प्रलय काल में समस्त सागर एवं सभी सरिताएं स्वरूप से क्षीण होकर नष्ट हो जाती है, किंतु 7 कल्पों तक ये रेवा नष्ट नहीं हुए, अतः इसका नाम नर्मदा, ना मरने वाली, ऐसा हुआ है। অর্থাৎ প্রলয়কালে পৃথিবীর সমস্ত নদী এবং সমুদ্র প্রলয় পয়োধি জলে সর্ববিধ্বংসী মহাসমুদ্রে লয় হয়ে যায়, তাদের স্ব সত্তার বিলুপ্তি ঘটে। কিন্তু 7টি কল্পান্তেও দেখা গেছে, মানে সপ্ত কল্পান্তজীবী মহামুনি মার্কণ্ডেয় দেখেছেন, কল্পান্তের মহাপ্রলয়েও নর্মদার সমগ্র সত্তার বিলুপ ঘটেনি। সমস্ত কল্পেই তিনি স্বমহিমায় নিজের রূপ রং ও আকার নিয়ে বিরাজিত থাকেন। না মৃতা তে না নর্মদা, কোনো অবস্থাতেই তিনি ক্ষীণ হন না, তাঁর মৃত্যু ঘটে না, তাই তাঁর নাম নর্মদা। মহাত্মার কথা শেষ হতে না হতেই অভয়ানন্দজি হাত জোর করে বললেন, ভগবান আকাশের দিকে তাকিয়ে দেখুন, এখনই প্রবল বৃষ্টি নামবে, আপনি দয়া করে গুহাতে ফিরে যান এখনই। এতক্ষণ তন্ময় হয়ে মহাত্মার কথা শুনছিলাম। আমরা কেউই আকাশের দিকে তাকাইনি। অভয়ানন্দজির কথায় আমরা উপরের দিকে তাকিয়ে দেখলাম, আকাশে মেঘের ঘন ঘটা, চারদিক অন্ধকার হয়ে আসছে। কর কর করাত শব্দে বাজ পড়ল। মেঘাচ্ছন্ন কালো আকাশের বুক চিরে ঝলসে উঠল বিদ্যুৎ। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেও আরম্ভ হয়েছে। एकलिंगा स्वामी ऊपरेर दिके ताकिए बोलें, आज रथ यात्रा के पुण्य अवसर पर प्रभु जगबंधु का कुछ प्रसंग हम लोग मनन नहीं करेगा क्या? एकलिंगा स्वामी हाथ जोड़ करके विनती करता है, 2 घंटे के लिए आप रुक जाइए, सन्यासियों का भोजन अभी तक नहीं हुआ। এই কথাগুলি বলেই তিনি জনৈক সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন, विद्यानंद, आप तो बहुत साल तक श्री क्षेत्र में थे, आप भगवान जगबंधु के बारे में कुछ सुनाइए। आदेश मात्रई विद्यानंदजी गद गद कंठे प्रथमेई जगबंधुर स्तब करते लागलेन। ध्येयं वदन्ति शिवमेव हि केचिदन्ये शक्तिं गणेशमपरे तु दिवाकरं वै, रूपैस्तु तैरपि विभासि यतस्त्वमेव तस्मात् त्वमेव शरणं मम जगबन्धो। वेदेषु धर्मवचनेषु तथागमेषु रामायणेऽपि च पुराणकदम्बके वा सर्वत्र सर्वविधिना गदिस्तत्त्वमेव तस्मात् त्वमेव शरणं मम जगबन्धो। স্তবের অর্থ হলো, কেউ বলেন জগতের একমাত্র ধ্যেয় হলেন মহাদেব, কারো মতে আদ্যাশক্তি, কারো মতে সিদ্ধিদাতা গণেশ বা প্রভু সূর্য নারায়ণ। কিন্তু আমি জানি একই তুমি রূপে রূপে বহু রূপে বিরাজ করছো। অতএব হে জগবন্ধু রূপী নারায়ণ, তুমি আমার একমাত্র আশ্রয়। চতুর্বেদে, সমস্ত ধর্মশাস্ত্রে, আগম গ্রন্থে, রামায়ণ এবং মহাভারত প্রভৃতি পুরাণ গ্রন্থগুলিতে হে জগবন্ধু সর্ববিধ উপায়ে তোমারই মহিমা বর্ণনা করা হয়েছে। অতএব হে নারায়ণ, আমি তোমার চরণেই আশ্রয় নিলাম।
স্তব পাঠের পরেই বিদ্যানন্দজি যা বললেন তার সারমর্ম এই: প্রভু জগবন্ধু পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ওঙ্কারকে আড়াআড়িভাবে রাখলে যে আকারটি দেখা যায়, প্রভু জগবন্ধুর প্রতীক সেইভাবেই পুরী ধামে প্রতিষ্ঠিত। কোনো বস্তুর মধ্যে সমস্ত রং যখন একাকার হয়ে যায় তখন তাকে কালো দেখায়। ভগবানের সত্য রজ তমগুণের সমস্ত রূপ ও রঙের সমাহার ঘটেছে। তিনি ত্রিগুণাতীত, রূপাতীত। তাই প্রভু জগবন্ধুর মূর্তির রং কালো। ভগবান স্থূল সূক্ষ্ম কারণ জগতের প্রতি বস্তুর মধ্যে ওতপ্রোতভাবে অনুস্যূত থাকলেও সমস্ত কর্মের বিধাতা এবং ত্রিজগতের মূল নিয়ন্তা হলেও তিনি কোনো কর্মে লিপ্ত নন। দ্রষ্টার স্বরূপে তিনি বিরাজিত। তাই জগন্নাথ দেবকে ঠুঁটো অর্থাৎ হস্তপদহীন রূপে চিত্রিত করা হয়েছে। শুধু তাঁর চোখ দুটি খোলা, অর্থাৎ তিনি দ্রষ্টা মাত্র। আজ রথযাত্রা। শাস্ত্রে আছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আমাদের চিদ্গুহায় তিনি অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষ রূপে নিত্য বিরাজিত। কূটস্থ হয়ে আজ্ঞাচক্রে ত্রিকুটিতে অঙ্গুষ্ঠ প্রমাণ সেই চিদ পুরুষের দর্শন লাভ করলে আর পুনর্জন্ম হয় না। উপনিষদ ও যোগশাস্ত্র বর্ণিত সেই পরম গুহ্য তত্ত্ব প্রভু শ্রী জগবন্ধুর শ্রীমূর্তিতে প্রকটিত। জয় জগবন্ধু। বিদ্যানন্দজির কথা শেষ হতেই একলিঙ্গ স্বামী আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি পুরী ধাম মে জগন্নাথ দেব কো দর্শন কিয়া? আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখলাম সমস্ত পর্বত জলভারে নত টলটলে মেঘে ঢাকা থাকলেও বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমি বিনম্র কণ্ঠে উত্তর দিলাম, খুব কম সংখ্যক বাঙালি এই দূরধিগম্য মহাতীর্থ নর্মদা তটে আসতে পেরেছেন বলে মনে হয়। আমি যে আসতে পেরেছি তার মূলে বাবার আশীর্বাদ এবং প্রেরণা। তা বাঙালি এখানে আসতে পারুক আর না পারুক, প্রায় অধিকাংশ বাঙালি গয়া, কাশী, এলাহাবাদ এবং পুরী ধামে দলে দলে গিয়েছেন, এখনো যান। কাজেই আমিও দুবার গিয়েছি, কিন্তু পুরী বা জগন্নাথ আমাকে বিন্দুমাত্র আকৃষ্ট করতে পারেনি। সেখানে গিয়ে আমার কোনো ভাবান্তর ঘটেনি। পুরী তীর্থের যে কোনো মহিমা আছে তা আমি বুঝতে পারিনি। মহাপ্রভু শ্রী চৈতন্য এবং অপর বাঙালি মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীজি জগন্নাথ দেবের ওপর অনেক অপ্রাকৃত লীলা বর্ণন করে গেছেন। সেসব ভালোভাবেই পড়েছি। বিদ্যানন্দজি এইমাত্র জগন্নাথ মূর্তির যেসব আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করলেন তাও আমি জানি। এইসব জেনে শুনেও আমি এই নর্মদা তটে আপনার মতো মহাত্মার সামনে বসেই অকপটে বলেছি, শ্রীক্ষেত্র আমার ভালো লাগেনি। গয়া মাহাত্ম্য এবং কাশীখণ্ডের মতো পুরী তীর্থ নিয়ে উড়িয়া ভাষায় মাতলাপঞ্জি নামে একটি গ্রন্থ আছে। তাতে জগন্নাথ দেবের অনেক লীলা খেলার বর্ণনা আছে। পড়ে আমার বিশ্বাসের চেয়ে বরং অবিশ্বাসই বেশি করে বেড়ে গেছে। আমি অনুসন্ধানে জেনেছি এই জগন্নাথ মূর্তি পূর্বে শবরদের পূজিত দেবতা ছিলেন। শবরদের দৈতাপতি উপাধিধারী ব্রাহ্মণরা তাঁর পূজা করতেন। শবররা তাঁর নাম দিয়েছিল নীলমাধব। বৌদ্ধ ধর্মের জগৎব্যাপী অভ্যুত্থানে এই মন্দিরে বুদ্ধের ত্রিমূর্তি স্থাপিত ছিল। শঙ্করাচার্যের সময়ে হিন্দু ধর্মের পুনর্জাগরণের কালে এই মন্দিরে শবরদের সেই নীলমাধবকে এখানে জগন্নাথ রূপে স্থাপন করা হয় এবং ত্রিমূর্তির অনুকরণে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্থাপন করা হয়। তারপর মাতলাপঞ্জি নামক উৎকল দেশের ব্রাহ্মণ পুরোহিতদের রচিত এক উপপুরাণে তাতে নারায়ণত্ব আরোপ করা হয়েছে। এখনো স্নানযাত্রার সময় 108 কলসি জলে স্নান করানোর পর এর মূর্তিকে 15 দিন যাবৎ মন্দিরের গর্ভগৃহে অর্গলবদ্ধ করে রাখা হয়। ভক্তরা তখন ঠাকুর দর্শন করতে পান না। এত জলে স্নান করার ফলে নাকি জগন্নাথ দেবের প্রবল জ্বর হয়,
তখন তাকে পাঁচন খাওয়ানোর জন্য সেই শবর জাতির দৈতাপতি উপাধিধারী ব্রাহ্মণরাই নাকি তার কাছে বোতল বোতল পাঁচন রেখে আসেন। দৈতাপতিরা ওই সময় ক্ষৌর কার্য করেন না, তারা অশৌচ পালন করেন। এখন অবশ্য দৈতাপতিরা পাণ্ডা শ্রেণীভুক্ত ব্রাহ্মণ নামেই পরিচিত হয়েছেন। আসল রহস্য এই, কাঠের মূর্তিতে যে রং থাকে 108 কলসি জলের ধারাবর্ষণে তা উঠে যায়। 15 দিন ধরে বদ্ধ গর্ভগৃহে কাঠের মূর্তিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি মূর্তিতে নতুন করে রঙের প্রলেপ কার্য চলে। রং শুকিয়ে গেলে তখন আবার ভক্তদের দর্শনের জন্য মন্দির দ্বার উন্মুক্ত করা হয়। মূর্তি গড়া নিয়েও অনেক প্রবাদ উড়িষ্যায় প্রচলিত আছে। এক দলের মতে 12 বৎসর ছাড়া সমুদ্র জলে নিম গাছ ভেসে আসে। কারো মতে স্বপ্নে মন্দিরের প্রধান পাণ্ডা একটি দৈব চিহ্নে চিহ্নিত নিম গাছ দেখতে পান। সেই নিম্বকাষ্ঠে জগন্নাথ দেবের নবকলেবর তৈরি করা হয়। যাই হোক, কতকগুলি আচার ও অনুষ্ঠান সর্বস্ব ওই ঠাকুরের উপর আমার বিন্দুমাত্র শ্রদ্ধা বিশ্বাস জন্মায়নি। মনুষ্য নির্মিত ধাতু বা পাষাণে প্রস্তুত কোনো মূর্তিতে আমি বিশ্বাসী নই। বেদে বারবার মূর্তি পূজার বিরুদ্ধে নিষেধ বাক্য আছে। ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে বলেছেন, না হি প্রতীকে হি সাহা। নারায়ণ শিলা বা নর্মদেশ্বর শিবলিঙ্গ কোনো মানুষ তৈরি করে না। এগুলি শতোৎপাদিত দৈব প্রভাবে সিদ্ধ যন্ত্র বিশেষ। তাই আমি নারায়ণ শিলা, নর্মদেশ্বর বাণলিঙ্গে ভগবানের উপাসনা করি। আমি সাধন ভজনহীন অল্পজ্ঞ ব্যক্তি। আপনারা যদি আমার প্রগল্ভতা মার্জনা করেন, তাহলে আপনার মতো মহাত্মা এবং এখানে উপস্থিত জ্ঞানবুদ্ধ সন্ন্যাসীদের কাছে জানতে চাই, প্রসিদ্ধ 4 ধামের মধ্যে পুরী ধামের মতো অন্য কোনো ধামে এইরকম কাঠের ঠাকুর দেখেছেন কি? জগন্নাথ মূর্তি যদি সত্যই অচিন্ত শক্তি সম্পন্ন জগতের নাথই হবেন, তবে ভক্তের কল্পনায় তার কপালে পঞ্চধাতু অষ্টধাতুর মূর্তি জুটল না কেন? বার্ণলিঙ্গ, নর্মদেশ্বর কিংবা বহু বিচিত্র দিব্য চিহ্নযুক্ত শতোৎপাদিত নারায়ণ শিলার মতো তিনিও তো কোনো সিদ্ধ যন্ত্ররূপে প্রকট হতে পারতেন। কাঠের মূর্তি কেন? ভগবান কি একখণ্ড কাঠ মাত্র? একলিঙ্গ স্বামী আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, लेओ भाई, आप लोग इनका संशय निवृत्ति कर दो, नहीं तो इनकी युक्ति का खंडन कर दीजिए। সন্ন্যাসীরা কেউ কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি সম্বিদানন্দজির দিকে তাকিয়ে বললেন, रसिकराज, आप कुछ बोलिए, कोई खंडन वंडन का सवाल नहीं, मधुरेण समापयेत। গুরুজিকে যুক্ত করে দণ্ডবৎ করে সম্বিদানন্দজি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বললেন, लेकिन अरे भैया, आप तो ब्रह्मचारी है, शादी वादी नहीं किया, इसी वास्ते भगवान के लकड़ी का मूर्ति रहस्य आप समझ नहीं पाए। दुनियार दिके ताकिए देखेछो की? दिन का मोहिनी, रात का बाघिनी। पल पल लहू चूसने वाली एक बहू रहने से ही आदमियों का हड्डी और मांस काली हो जाता है। वही कामिनी कखनो झांटा हस्ते धूमावतीर रूप धरे, कखनो चंड प्रचंड उग्रचंडा रूप धारण करे। तादेर प्रतापे मानुष तो छाड़, देव दैत्य राक्षस उच्छन्ने जाए। जगन्माता जब 10 महाविद्या का रूप प्रकट किए थे, उनके छिन्नमस्ता रूप देखकर स्वयं महादेव भी पागल होकर उलंग होके शमशानचारी भांगड़ भोला हो गए थे। जगन्नाथ देव की तो दारू मूर्ति होवेगा ही होवेगा। उनकी हालत तो एक दफा सोचिए, उनकी एक बहू नहीं 2 बहू है। एक तो वाग्वादिनी सरस्वती, जिनकी वाणी वचन और कथा का अनंत भंडार है, वो निरंतर बकने वाली है। और दूसरी बहू है लक्ष्मी जी, सदैव चंचला, किसी की कोठी में निरंतर नहीं ठहरते हैं। आज जो गरीब, कल वो धनी बन जाता है, आज जो धनी विहान में वो गरीब हो जाता है।
नारायण का एक लड़का जिनका नाम कामदेव है, उनके ठोकर से देव दैत्य मनुष्य की बात छोड़ो, स्वयं महादेव भी नाकाल हो जा चुके हैं। দেব দৈত্য এই মর্তভূমিতে রাজা মহারাজা ধনী শেঠেরা কত সুখপ্রদ দুগ্ধ ফেননিভ শয্যায় শোয়ে, বেচারা নারায়ণের শয্যা শেষ নাগ, তাও সমুদ্রের লবণাক্ত জলে। ভাবুন, ওনার উপাধান বাসুকি নাগ, এক ভয়ঙ্কর বিভৎস প্রাণীর কোলে। वाहन है उस वासुकी नाग का एक नंबर दुश्मन गरुड़ जी। নিজের সংসারের এই হাল দেখে ভগবান জগন্নাথজি একেবারে দারুভূত কাষ্ঠবৎ হয়ে গেলেন। एक भार्या स्वभाव मुखरा चंचला च द्वितीया पुत्रमेकं भुवन विजयी मन्मथो दुर्निवारः शेषशय्या शयनं जलधौ वाहनं पन्नगारी सारं सारं स्वगृहचरितं दारुभूतो मुरारिः। সম্বিদানন্দজির স্বভাব সিদ্ধ সরস ভঙ্গিতে বর্ণিত এই কথাগুলি শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। একলিঙ্গ স্বামী এইবার পাকশালার ভারপ্রাপ্ত হরিস্বামীকে ডেকে বললেন, अभी आप भोजन का प्रबंध कीजिए, आपके भोजन के बाद प्रबल वारी वर्षण शुरू हो जाएगा। হরিস্বামী দ্রুত পাকশালায় গিয়ে আমাদের ভোজনের ব্যবস্থা করলেন। সকল সন্ন্যাসীরা খেতে বসতেই তিনি শিবমস্তু বলে নিজের গুহার দিকে দ্রুত পদে চলে গেলেন। ভোজনান্তে তাঁর আদেশ মতো যে যার গুহায় গিয়ে ঢুকলাম। প্রায় 5 মিনিটের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। আকাশ ভাঙা বৃষ্টি, চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। নর্মদার দিকে তাকিয়েও নর্মদাকে দেখা যাচ্ছে না। সামনের দিকে যতদূর দেখতে পেলাম শুধু কুণ্ডলীকৃত বাষ্প গাছপালা এবং পাহাড়ের উপর যেন তাল তাল করে উঠছে, ভাসছে আর নাচছে। পাহাড়ের শিখর দেশ হতে দুর্দার শব্দে ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে তা শুনতে পেলাম। একঘেয়ে অবিরাম ধারায় বৃষ্টি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ যে ঘুমিয়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল তখনও দেখি বৃষ্টির বিরাম নাই, তবে বজ্রবিদ্যুতের হানাহানি যেন অনেকটা কমেছে। বৃষ্টির বেগও কিছুটা স্তিমিত হয়েছে বলে মনে হলো। পাথর গড়িয়ে পড়ার শব্দও আর শুনতে পাচ্ছি না। কাছে ঘড়ি নাই, সন্ধ্যা হয়েছে না সন্ধ্যা হতে এখনো দেরি আছে কিছুতেই তা নির্ণয় করতে পারলাম না। আর আধ ঘন্টা পরে বৃষ্টি থেমে গেল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল। তখন বুঝতে পারলাম সন্ধ্যা হতে আর দেরি নাই। আকাশ মেঘমুক্ত, কিন্তু গাছপালায় অন্ধকার ঘনিয়ে আসছে। আমি বিছানার উপর উঠে বসে সকালের কথা ভাবতে লাগলাম একলিঙ্গ স্বামীর কথা, তাঁর যোগ শক্তির কথা। আমাদের শাস্ত্রে যোগীর দুর্গেয় যোগবলের কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যা কিছু দুঃসাধ্য, দুর্লভ, দুর্গম এবং দুস্তর সেই সকলই তপস্যার দ্বারা লাভ করা যায়। তপস্যার শক্তি অলঙ্ঘ্য। যোগীর যোগবল সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধির অগোচর। ভৃগু, দুর্বাসা, বিশ্বামিত্র, অগস্ত্য প্রভৃতি ঋষিদের যোগবলের কাছে রাজ চক্রবর্তী ও সম্রাট থেকে আরম্ভ করে দুর্ধর্ষ দেব, দৈত্য, রাক্ষসরা পর্যন্ত নত শির থাকতেন। তপসিদ্ধ মহাযোগীরা প্রকৃতির অধীন নন। তারা প্রকৃতির নিয়ামক এবং অধীশ্বরের সঙ্গে নিত্যযুক্ত থাকার ফলে তারা ইচ্ছা করলে প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারেন। আসন্ন বৃষ্টিপাতের ধারাকে একলিঙ্গ স্বামী যে 2 ঘন্टे के लिए रुक जाइए এইভাবে রুখে দিলেন, তা তো নিজের চোখেই আজ প্রত্যক্ষ করলাম। সকাল প্রায় 10:30টায় আমাদের অধিবেশন বসেছিল। 11টার সময় সারা আকাশ মেঘাবৃত হয়ে বৃষ্টিপাত শুরু হতেই তিনি প্রকৃতি শক্তিকে বিনতি করলেন,
2 ঘন্টার জন্য থেমে থাকতে। অধিবেশন শেষে ভোজন পর্ব সমাধা করে আমরা যে যার গুহায় প্রত্যাবর্তন করার পরেই আকাশ ভাঙা প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। 11টা হতে 1টা, এই 2 ঘন্টার মধ্যে এক ফোঁটাও বৃষ্টি হতে দেখিনি। পাতঞ্জল যোগদর্শনে যোগীর এই শক্তি বা বিভূতিকে বলা হয়েছে প্রকৃতি বশিত্ব। যোগদর্শনের একটি সূত্রে মহর্ষি বলেছেন, স্থূল স্বরূপ, সূক্ষ্ম, অন্বয় এবং অর্থবত্ত, এই 5টিতে সংযম করলে ভূত জয় হয়ে থাকে। এখানে স্থূল শব্দের অর্থ হল নাম রূপ, যথা ঘট, পট, জীবজন্তু ইত্যাদি। স্বরূপ বলতে বোঝাচ্ছে স্থূল উপাদান, যথা মাটি বা পাথরের কাঠিন্য, জলের স্নেহ পদার্থ, অগ্নির উষ্ণতা, বায়ুর প্রণামিতা, আকাশের সর্বগামিতা ইত্যাদি। সূক্ষ্ম শব্দে বোঝানো হয়েছে পঞ্চমহাভূতের পঞ্চতন্মাত্রকে, যথা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি। অন্বয় শব্দের অর্থ প্রকাশ, প্রবৃত্তি, স্থিতিরূপ গুণত্রয়। সকল পদার্থেই এইগুলি অন্বিত আছে, তাই সত্ত্ব, রজতম এই গুণত্রয়কেই অন্বয় বলা হয়। অর্থবত্ত শব্দের অর্থ প্রয়োজনবত্ত, অর্থাৎ নির্লেপ আত্মার ভোগাপবর্গ সাধন, রূপ, লীলা বিলাস। এ জগতে দৃশ্য বস্তুমাত্রেরই এই 5 রকম রূপ আছে। ক্রমে ক্রমে এই 5টিতে পুনঃ পুনঃ সংযম প্রয়োগ করলে যোগী ভূত জয় করতে পারেন। ভূত জয়ের গুহ্য তত্ত্বটি হল ভূতসমূহের যথার্থ স্বরূপ উদ্ভাসিত হওয়াই ভূত জয়। ভূত সকলে যে পরমার্থত নাই, বস্তুত তাদের কোনো সত্তাই নাই, এটি প্রত্যক্ষ হওয়াই ভূত জয় নামক বিভূতি। প্রসঙ্গক্রমে আমার মনে পড়ল 5 দিন আগে যার সঙ্গ ছেড়ে এসেছি 24 অবতারের সেই বাঙালি পাগলা সাধুর কথা। সীতামাইয়ের বনের প্রবেশপথে পুনরায় যখন তার সঙ্গে দেখা হলো, তখন দেখেছি তিনি বাঘের আক্রমণ থেকে বাঁচাবার জন্য একটা হিংস্র বুনো মহিষের শিং ধরে বলেছিলেন, ভাগ ভাগ, জমব্যাটা তেড়ে আসছে, অর্থাৎ বাঘ তেড়ে আসছে, বাঁচবি যদি ওই দিকে পালিয়ে যা। বুনো মহিষটা তার কথা শুনে তাঁরই নির্দিষ্ট পথে ছুটে পালিয়েছিল। আবার সীতামাইয়ের মন্দির হতে জঙ্গল পথে এই ধাবড়ি কুণ্ডের দিকে আসার সময় চড়াই পথে আমরা যখন উঠছিলাম, তখন দেখেছিলাম ঘন কৃষ্ণ লোমে আবৃত এক বিরাট ভালুক ধাতুক ফুলের মধু খেয়ে মাতালের মতো টলতে টলতে উতরাইয়ের পথে থপথপ করে নামছিল। পাগলা সাধু তার কান ধরে টেনে নিয়ে গিয়ে একটা গাছে ঠেকিয়ে বলেছিলেন, 7 সকালে নেশা করেছিস? একটু অসামাল হলে যে খাদে পড়ে অক্কা পাবি। এইখানে গাছে ঠেস দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাক, আমি যতক্ষণ না ফিরি। বলা বাহুল্য, আমি দেখেছিলাম সেই ভূতজয়ী মহাপুরুষের ধমক শুনে হিংস্র ভালুক পোষা কুকুরছানার মতো চুপ করে দাঁড়িয়েছিল। যারা এইভাবে যোগ বলে ভূত জয় করতে পারেন, তাদের সমস্ত ভূত অর্থাৎ প্রাণী জগৎ বশে থাকেন। মহাপুরুষ ইচ্ছা করলেই তাদেরকে যদৃচ্ছা পরিচালনা করতে পারেন। কিন্তু প্রকৃতি বশিত্ব, প্রকৃতির উপর অসপত্ন অধিকার কারা বিস্তার করতে পারেন? একলিঙ্গ স্বামী আজ সকালেই যেভাবে বৃষ্টি রোধ করলেন, কিংবা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কর্তৃক জয়দ্রথ বধকালে যেভাবে সূর্যের গতি অস্থায়ীভাবে রুদ্ধ করে সন্ধ্যার অন্ধকার নামিয়ে এনেছিলেন পৃথিবীতে, কিংবা জয়দ্রথ সূর্যাস্ত হয়েছে বুঝে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতেই শ্রীকৃষ্ণ সহসা সূর্যকে প্রকাশ করে দিয়ে অর্জুনকে জয়দ্রথ বধের জন্য সুযোগ করে দিয়েছিলেন, সেই রকম প্রকৃতি বশিত্ব কোন শ্রেণীর যোগীর দ্বারা সম্ভব? নিজের মনে এসব কথা ভাবতে ভাবতেই মনে পড়ল, পাতঞ্জল যোগদর্শনে এইমাত্র আলোচিত সূত্রটির পরের সূত্রেই বলা হয়েছে, পূর্বোক্ত রূপ ভূতজয় হতে অনিমাদের প্রাদুর্ভাব হয়,
এবং কায় সম্পদ লাভ হয়। কায় ধর্মের অনভিঘাত সিদ্ধ হয়। অর্ণিমাদি বলতে বোঝায় অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, বশিত্ব, ঈশিত্ব এবং কামবশায়িত্ব, এই ৮ রকম সিদ্ধি বা আত্মার বিভূতিকে। উচ্চকোটির যোগী তীব্র তপস্যার প্রভাবে ভূত জয় করতে পারেন। ভূত জয় করার সঙ্গে সঙ্গে তার মধ্যে স্বতই অষ্টসিদ্ধির প্রকাশ ঘটে। তার জন্য তাকে আর পৃথক কোনো সাধনা করতে হয় না। অর্ণিমা শব্দের অর্থ অনু হওয়া, সূক্ষ্মত্বের পরাকাষ্ঠা লাভ। কাশীর প্রসিদ্ধ যোগীরাজ ভাস্করানন্দ স্বামীর কাছে রাশিয়ার জারও একবার ছদ্মবেশে নিজের পরিচয় না দিয়ে এসেছিলেন। সেই সময় যোগীরাজের শিষ্য কলিকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস মাননীয় চন্দ্রমাধব ঘোষ প্রশ্ন করেছিলেন, স্বামীজি, যোগশাস্ত্রে অনিমাদি অষ্টসিদ্ধির যে কথা শোনা যায় তা কি সত্য? তার প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে ভাস্করানন্দজি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছিলেন। যার সহ উপস্থিত বহু সম্ভ্রান্ত ব্যক্তি এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর নাম অর্ণিমা সিদ্ধি।